নমস্কার, আলোর পত্রিকা নিউজ চ্যানেল থেকে আমি প্রজ্ঞা পারিজাত আছি আপনার সাথে। দাদা, আপনার পরিচয় বলুন। এবং আমরা শুনেছি আপনার অনেক বড় লড়াই এবং এখন আপনি মানুষের জন্য অনেক কিছু করছেন এবং আগের সরকারের সঙ্গে আপনার বিরোধ চলেছে এবং পুলিশ এসে দাঁড়িয়ে থেকেছে, অনেক কিছু আমরা জেনেছি। সেই লড়াই করে আজকের দিনটা পাওয়া, সেই কথাগুলো যদি আমাদের আলোর পত্রিকা নিউজ চ্যানেলের দর্শকদেরকে কিছু বলেন। নমস্কার, আমি সাধন হালদার, সাধন কুমার হালদার। আমার বাড়ি সাউথ সুন্দরবন, একদম সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চলে, মইপিট কোস্টাল থানা। তো আমি অনেক দিন হলো মাধ্যমিক পাশের পর দেশ ছেড়ে দিয়েছি, বাড়ি ছেড়ে দিয়েছি। কলকাতায় পড়াশোনা, কলকাতা প্রেসিডেন্সি কলেজে অনার্স, কলকাতা বিশ্ববিদ্যালয়ে MA, PhD এইসব করার পর এইসব করার পর আমি এখন তাল্লি হাই স্কুলে শিক্ষকতা করেছি দীর্ঘ 32 বছর। তো আমার ছাত্র জীবন থেকে আমার সুন্দরবনের মানুষের জন্য আমার একটা লড়াই ছিল যে ওদের লেখাপড়া, ওদের শিক্ষা এগিয়ে আনা। তো সুন্দরবনের মানুষ নোনা জল, ভালো মতো যাতায়াতের রাস্তা নেই, পানীয় জল পেত না, বিদ্যুৎ তো নেই, বিদ্যালয় কোনো নেই। আমাদের এত বড় মইপিট অঞ্চলে আমার বাড়ির থেকে 1 ঘন্টা দূরে বৈকুণ্ঠপুর হাই স্কুল, সেখানে আমরা পড়াশোনা করি। ওখান থেকে মাধ্যমিক পাশের পর কলকাতায় বেরিয়ে পড়ি, কলকাতায় পড়াশোনা, অনার্স পড়েছি প্রেসিডেন্সি কলেজে, MA পড়েছি কলকাতা বিশ্ববিদ্যালয়ে। এইভাবে এগিয়েছি। কলকাতার সমাজটাকে দেখেছি, চিনেছি। লড়াই করতে হয়েছে, লড়াই না করলে গেঞ্জি কারখানায় কাজ করে অনার্স পড়েছি। রাতে গেঞ্জি কারখানায় কাজ করতাম, দিনের বেলায় ক্লাস করতাম। এইরকমভাবে পড়াশোনা করেছি, পুরো মাস্টার ডিগ্রি পর্যন্ত B.Ed করেছি 9-এ। এইভাবে এগিয়েছি। কিন্তু আমার যেটা লড়াই, সেটা হচ্ছে আমার সুন্দরবনের মানুষ, এরা লেখাপড়াকে খুব বেশি গুরুত্ব দিত না। এরা ছিল জেলে, দুলে, বাগদি, মালো, এইসব সম্প্রদায়ের মানুষগুলো। এরাই কঠিন পরিশ্রম, নোনা জল, গরান, গেঁওয়া, সাপ, বাঘ, এইসবের সঙ্গে লড়াই করে এদের যে জীবন, সেই জীবনে আমার মনে হয়েছিল যে এরা যদি ঠিক সুবিধা পেত, সুযোগ পেত, তাহলে এদের ছেলেমেয়েরা অনেক বড় হতে পারত। আজকে এই 40 বছর 50 বছর পরে আমি দেখেছি যে ওই অঞ্চলের ছেলেমেয়েরা এখন সোনারপুর, বারুইপুর, সুভাষগ্রাম এইসব জায়গায় এসে ওরা পড়াশোনা করে এবং খুব ভালো ভালো জায়গায় ওদের বাড়ির ছেলেমেয়েরা, ওই পিছিয়ে পড়া জেলে, দুলে, বাগদি, মালো, এইসব সম্প্রদায়ের, আদিবাসী, এইসব সম্প্রদায়ের ছেলেমেয়েরা এখন ভালো ভালো স্কুলে চাকরি করছে, কলেজে পড়াচ্ছে, অনেক বড় বড় পোস্টে এরা রয়েছে। তো এইসব ছেলে মেয়েদের জন্য আমার লড়াই ছিল সুন্দরবনের বিভিন্ন নদী ঘাটে জেটি ঘাট করে দেওয়া, যাতে পায়ে কাদা না লাগে, নদীর নোনা কাদা যাতে এরা এড়িয়ে চলতে পারে, জেটি ঘাট করে দেওয়া, বাড়িতে বাড়িতে চুল্লি দেওয়া, ধোঁয়া নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের সহযোগিতায় মশারি দেওয়া, হ্যারিকেন দেওয়া। আজ থেকে 50-55 বছর আগের কথা বলছি। আমি ছাত্র জীবনে এইসব কাজগুলো নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের সঙ্গে হাত মিলিয়ে করেছি। পরবর্তীকালে এই অঞ্চলের মানুষের আর্থসামাজিক পরিবর্তনের জন্য আমি যেমন নিজে শিক্ষকতা করেছি, তেমন বেশ কিছু বিদ্যালয় প্রতিষ্ঠা, ক্যানিং, গোসাবা, তারপর ওদিকে আপনার আইপ্লট, কেপ্লট, বুড়াবুড়ির তট, সাগরদ্বীপ, এইসব দিকে আমার নানান রকম কাজকর্ম রয়েছে। বিশেষ করে প্রাইমারি স্কুল, সেকেন্ডারি স্কুল, এইসব স্কুলগুলোকে ডেভেলপ করা। এখনও পর্যন্ত আমি তাল্লি, ক্যানিং অঞ্চলে বেশ কিছু স্কুলের ডেভেলপমেন্টের কাজে আমি যুক্ত আছি। আমি রিটায়ার্ড করেছি 2021 সালে, কিন্তু আমি রিটায়ার্ড করলেও এখনও পর্যন্ত আমি কতগুলো স্কুলের সঙ্গে যুক্ত, যে স্কুলগুলোতে আমি যাই এবং ওখানকার ছেলেমেয়েরা কীরকম পড়াশোনা করছে, তাদের অসুবিধা কী, সুবিধা কী, ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো এখনও পর্যন্ত আমি নজরে রেখেছি। এবং স্কুলের SI বা DI এদের সঙ্গে যোগাযোগ করে যাতে ওদের পরিবর্তন আনা যায়, ওইসব এরিয়ার ছেলেমেয়েরা যাতে আরও পড়াশোনায় আগ্রহী হয়। এমন কিছু অঞ্চল আছে যেগুলো খুব পিছিয়ে পড়া, এখনও পানীয় জল ভালো যায়নি, বিদ্যুৎ তো যায়নি, সেই সব জায়গার ছেলেমেয়েদের
পড়াশোনা যাতে ভালো হয় সেই লক্ষ্যে আমি কাজ করে চলেছি। আর আমরা শুনেছি আপনি ডক্টরেট ডিগ্রিটা হ্যাঁ, আমি লেখেন PhD না। করেছি, কিন্তু আমরা সুন্দরবন এরিয়ার পিছিয়ে পড়া মানুষ। আমার মা ছিলেন একটু মানে অন্তর মাটির মানুষ, হ্যাঁ, গ্রাম্য মানুষ। উনি ওই ডক্টর, মাটির সাথে মিশে থাকা হ্যাঁ, মানুষ। ডক্টর নিজের নামের আগে আমি লিখতাম। মা যখন জানলো, মা খুব বকেছিলেন ডক্টর লিখবে না, ওসব অহংকারের ব্যাপার। আমি মাকে শ্রদ্ধা করে মার কথা মতো আমি আজও পর্যন্ত ওই প্রথম একবার দুবার লিখেছিলাম বন্ধুদের পাল্লায় পড়ে। তারপরে আমি একদম পিএইচডি আমি করিনি যেন এরকম। আমার পিএইচডি ছিল ফোকলোর, আদিবাসীদের গান, আদিবাসীদের বিভিন্ন সমাজ ব্যবস্থা, তাদের বিবাহ, তাদের অন্ত্যেষ্টিক্রিয়া, এইসবের উপরে আমার পিএইচডি করা। এবং আমার খুব প্রিয় জিনিস আদু, টুসু, ঝুমুর, ভাওয়াইয়া, গাজন, আলকাপ, এইসব জিনিসের উপরে আমার মানে লোক সংস্কৃতি, লোক সাহিত্য, আমার এর উপরে লেখাজোখা রয়েছে, অনেক প্রবন্ধ রয়েছে। এখনো পর্যন্ত আমার দুটো বই আছে, আমার দুখানা কবিতার বই। একটা হচ্ছে তপনায়ন, আর একটি পরাণ মাঝির দুনিয়াদারি। এই দুটো বইতে আমি আমার মনের কথা বিভিন্ন লেখার মধ্যে দিয়ে আমি তুলে ধরেছি। এছাড়াও নানান রকম অনুষ্ঠান করি বাংলাদেশে। সাহিত্যিক সমাজের সঙ্গে আমার বেশ একটা ভালো যোগাযোগ। প্রেসিডেন্সিতে পড়াকালীন, কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন, যে কলকাতার যে সুধী সমাজ, তাদের যে সাহিত্য সংস্কৃতি, এর সঙ্গে আমি যুক্ত হয়েছি। আমার ভালো লাগে মানুষকে জানা আছে না, মানুষের সঙ্গে মেশা, এগুলো আমার বৈশিষ্ট্য। ধন্যবাদ আপনাকে, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এমন একজন গুণী মানুষের সান্নিধ্য আমরা পেয়েছি। খুব কৃতজ্ঞ আপনার কাছে। এই অনুষ্ঠানে এসেছেন, দেখা হয়েছে আলোর পত্রিকা নিউজ চ্যানেলের কর্ণধার প্রজ্ঞা পারিজাতের সঙ্গে দেখা হয়েছে বলে খুব খুশি হলাম আমি। ধন্যবাদ প্রজ্ঞাদি, হ্যাঁ, আপনার সঙ্গে কথা বলে, আপনার চ্যানেলে সাক্ষাৎকার দিয়ে আমারও খুব ভালো লাগে। ধন্যবাদ ধন্যবাদ।